হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ওই আয়তন সম্পর্কে আরেকটা ক্লাস নেব। আগের দিন বলেছিলাম যে আয়তন, ঘনত্ব এবং ভরের সম্পর্ক থেকে কিছু অঙ্ক করাবো, সেগুলো করিয়েছি। তো আরো কিছু বাকি আছে আয়তন সম্পর্কে বলতে। তো এখন আয়তন এবং ঘনত্ব সম্পর্কে আরেকটা ক্লাস আমি আজকে নিচ্ছি, ঠিক আছে? সুতরাং এখন আমরা শুরু করছি। প্রথমে আমরা আয়তন মাপার যন্ত্র কি সেটা জানব। তরল পদার্থের আয়তন মাপার যন্ত্র, বিশেষ করে সেটা আরো জানবো। এমনিতে তো আয়তন মাপার যন্ত্র বলতে যদি সুষম আকৃতি বিশিষ্ট পদার্থ হয় তাহলে স্কেলের সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে আমরা আয়তন বার করতে পারবো। তো তরল পদার্থের ক্ষেত্রে আয়তন মাপা পদ্ধতিও সেরকম আছে, আয়তন মাপক চোঙের সাহায্যে আমরা মাপতে পারবো। তো তরল পদার্থের আয়তন মাপার যন্ত্র কি না, তরল পদার্থের আয়তন মাপার যন্ত্র হচ্ছে আয়তন মাপক চোঙ বা সংক্ষেপে মাপক চোঙ। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা লিখি যে তরল পদার্থের আয়তন মাপার যন্ত্রের নাম কি। তরল পদার্থের আয়তন মাপার যন্ত্রের নাম কি? তাহলে আমরা উত্তরটা লিখিয়ে বলে দিলাম, উত্তরটা লিখিয়েও দিচ্ছি। মাপক চোঙ বা আয়তন মাপক চোঙ। তরল পদার্থের আয়তন মাপার যন্ত্রের নাম আয়তন মাপক চোঙ বা সংক্ষেপে মাপক চোঙ। মাপক চোঙ। ঠিক আছে, এখন তরল পদার্থের আয়তনের যে একক সেটাও জানতে হবে। তরল পদার্থের আয়তনের এককের নাম কি? পরের প্রশ্ন হচ্ছে তরল পদার্থের আয়তনের এককের নাম কি? তরল পদার্থের আয়তনের এককের নাম কি? তরল পদার্থের আয়তনের একক, তরল পদার্থের আয়তনের একক হচ্ছে লিটার, গ্যালন, এইসব আর কি। তাহলে উত্তরটা হবে গিয়ে লিটার, গ্যালন ইত্যাদি। আর সিজিএস পদ্ধতিতে ঘন ডেসিলিটার, ঘন সেন্টিলিটার,
এইসবগুলো হয়। তো যাই হোক, আমরা লিটার গ্যালন নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা লিটারের সঙ্গে ঘন ডেসিমিটারের সম্পর্ক নির্ণয় করব। 1 লিটার সমান কত ঘন ডেসিমিটার, আর 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার সেটা নির্ণয় করব। তো প্রশ্নটা হচ্ছে 1 লিটার সমান কত ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটারের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা যায়। তরল পদার্থের আয়তনের একক লিটার, গ্যালন, ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, এইসবগুলো হয়। তো আমি এখন প্রথমে লিখছি এই লিটারের সঙ্গে ঘন ডেসিমিটারের সম্পর্ক। 1 লিটার সমান কত ঘন ডেসিমিটার, তো ঘন ডেসিমিটার লিখে দিচ্ছি। ঘন ডেসিমিটার তাহলে উত্তরটা হলো 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এক লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে লিটারের সঙ্গে ঘন ডেসিমিটারের সম্পর্ক পেলাম, কিন্তু বেশিরভাগ সময়তে ব্যবহৃত হয় লিটারের সঙ্গে ঘন সেন্টিমিটারের সম্পর্ক। তাহলে 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব, সেটা আমাদেরকে জানতে হবে। এবং সেটা কিভাবে বের হয় সেটা যদি নির্ণয় করা হয় তাহলে আরো ভালো হয়। তো নির্ণয় করে দেখে রাখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, সেই জন্য নির্ণয় করে দিচ্ছি। তাহলে প্রশ্নটা লিখি যে 1 লিটারকে 1 ঘন সেন্টিমিটারে পরিণত করো। তাহলে প্রশ্নটা হলো 1 লিটারকে 1 ঘন সেমি বা ঘন সেন্টিমিটারে 1 লিটারকে 1 ঘন সেন্টিমিটারে পরিণত করো। তাহলে উত্তরটা দেখো, 1 লিটার থেকে আমরা যাব 1 ঘন সেন্টিমিটারে। এখন আমরা আগেই বলেছি যে 1 লিটার সমান হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে ওটা লিখি, দিয়ে সেখান থেকে আস্তে আস্তে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার যায়। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার মানে কি না 1 ডেসিমিটার গণিত 1 ডেসিমিটার গণিত 1 ডেসিমিটার, 3টে ডেসিমিটার গুণ করলে তবে ঘন ডেসিমিটার হয়, সেটা আগে আমরা বলেছি। তো আমরা এটাকে লিখতে পারি তাহলে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে গিয়ে 1 ডেসিমিটার গণিত 1 ডেসিমিটার
গণিত 1 ডেসিমিটার। তো আমরা ডেসিমিটারকে কি করব না সেন্টিমিটার পরিণত করব, যেহেতু 1 লিটারকে 1 ঘন সেন্টিমিটার পরিণত করতে বলেছি। তাহলে ডেসিমিটারের জায়গায় লিখব সেন্টিমিটার। 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার? 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। গণিত 10 সেন্টিমিটার। তাহলে 3টে 10 গুণ করলে কত হচ্ছে 1000, আর 3টে সেন্টিমিটার গুণ করলে ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার কি লেখা হয়? কিউবিক সেন্টিমিটার বা সংক্ষেপে সিসি। 1000 সিসি কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম না, অতএব আমরা পেলাম 1 লিটার সমান 1000 সিসি। এই সম্পর্কটা তোমাদের খুব প্রয়োজন লাগবে, তোমরা এটা মনে রাখবে। 1 লিটার সমান হচ্ছে 1000 সিসি। এবার আমরা লিটার কাকে বলে মানে লিটারের সংজ্ঞাটা লিখব। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে লিটার কাকে বলে বা 1 লিটার। 1 লিটার কাকে বলে? না 1 লিটার কাকে বলে না 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয় 1 লিটার। তাহলে উত্তরটা হচ্ছে 4 ডিগ্রি সি উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। এটা লিটারের সংজ্ঞা। এখন দেখো লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি কথাটার উল্লেখ রয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস কেন থাকে সেটা প্রশ্ন আসতে পারে। তো তার কারণ হচ্ছে যে জলের 4 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সব থেকে বেশি। তো সেই জন্য ওই বিভিন্ন উষ্ণতায় ঘনত্ব আলাদা হয়ে যায়, জলের বিশুদ্ধ জলের ঘনত্ব আলাদা হয়ে যায় বিভিন্ন উষ্ণতায়, যার ফলে আয়তনটাও আলাদা হয়ে যেতে পারে মানে কি হবে। তো একটা নির্দিষ্ট উষ্ণতায় তাহলে না যদি আমরা হিসাবটা করি
তাহলে 1 লিটার সঠিকভাবে কতটা আয়তন সেটা আমরা পাবো না, সেই জন্য একটা নির্দিষ্ট উষ্ণতার উল্লেখ থাকে। তাই 4 ডিগ্রি সি উষ্ণতায় ওই বিশুদ্ধ জলের 1 কিলোগ্রাম ভরের যে আয়তনটা হবে সেটাই হবে গিয়ে 1 লিটার। ওই জন্য 4 ডিগ্রি সি উষ্ণতার উল্লেখ থাকে। তাহলে প্রশ্নটা লিখি যে লিটারের সংজ্ঞায় চার ডিগ্রি সি উষ্ণতার উল্লেখ থাকে কেন? লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি উষ্ণতার উল্লেখ থাকে কেন? তাহলে উত্তরটা যেটা বললাম ওটা লিখে দিই। চার ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সব থেকে বেশি এবং তা নির্দিষ্ট বিভিন্ন উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব বিভিন্ন তাই 1 লিটারের বিশুদ্ধ জল বিশুদ্ধ জলের সঠিক পরিমাণ পাওয়ার জন্য জলের উষ্ণতাকে চার ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তাই লিটারের সংজ্ঞায়
4 ডিগ্রি সেলসিয়াস এর উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কেন লিটারের সংখ্যায় 4 ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকে। এবার ওই যে তরল পদার্থের আয়তন মাপার এককের নাম লিটার আর গ্যালন লিখেছিলাম, তো গ্যালনের সঙ্গে লিটারের সম্পর্ক কি, মানে 1 গ্যালন সমান কত লিটার, এটা আমাদেরকে জানতে হবে। গ্যালনটা খুবই প্রচলিত একক, কেননা তরল পদার্থের একক মাপার ক্ষেত্রে ব্যাপকভাবে গ্যালন একককে ব্যবহার করা হয়। তো সেই জন্য 1 গ্যালন মানে কত লিটার সেটা আমাদেরকে জানতে হবে। তাই প্রশ্নটা লিখি যে 1 গ্যালন সমান কত লিটার। 1 গ্যালন সমান কত লিটার। এক গ্যালন সমান হলো গিয়ে 3.785 লিটার, 3.785 লিটার। এবার আমরা এই আয়তন মাপক চোঙের সাহায্যে অসমাকৃতির কঠিন বস্তু, যেটা তরলের মধ্যে বা জলের মধ্যে দ্রবীভূত হয় না, সেই রকম একটা অসম আকৃতি বিশিষ্ট কঠিন পদার্থের, যেমন ধরো পাথরের একটা টুকরো, এবড়ো খেবড়ো পাথরের টুকরো, তার আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে মাপবো সেইটা আমরা দেখাবো এবং লিখবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রশ্নটা লিখি। প্রশ্নটা হলো, অসমাকৃতির পাথরের টুকরোর আয়তন ও ঘনত্ব কিভাবে পরিমাপ করা হয়। অসম আকৃতির পাথরের একটি টুকরোর আয়তন ও ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। উত্তর দেখো, আমি আগে বলে দিই, তারপর উত্তরটা লিখছি। একটা আয়তন মাপক চোঙ নেওয়া হলো, চোঙটাকে পরিষ্কারভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া হলো। আয়তন মাপক চোঙের গায়েতে দাগ কাটা আছে, অর্থাৎ একটা স্কেল আছে। ওই স্কেল থেকে ওই আয়তন মাপক চোঙের মধ্যে তরল পদার্থ রাখলে সেই তরল পদার্থের আয়তন কত ঘন সেন্টিমিটার বা কত সিসি হবে তা জানা যায়। ওই চোঙের মধ্যে কিছু পরিমাণ বিশুদ্ধ জল নিলাম, দিয়ে জলের আয়তন কত সিসি সেটা দেখে নিলাম। এইবার তার মধ্যে একটা অসম আকৃতির পাথরের টুকরো, যার আয়তন আমাকে মাপতে হবে, সেই পাথরের টুকরোটাকে জলের মধ্যে একটা সুতো বেঁধে ডুবিয়ে দেওয়া হলো। সুতোটা যেন বেশি জল শোষণ না করে সেটা দেখতে হবে, তার জন্য সুতোটা মোম লাগানো থাকতে হবে এবং যথাসম্ভব সরু হতে হবে। তো সেই সুতোয় বেঁধে পাথরের টুকরোটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এর ফলে কি হবে না, পাথরের টুকরোটা তার সমায়তনের জলকে অপসারিত করবে, সেই জন্য চোঙের মধ্যে জলের তলটা একটু উপরে উঠে আসবে, অর্থাৎ পাথর সহ ওই জলের আয়তন একটু বেড়ে যাবে এবং আয়তনটা হবে ধরলাম একটা নির্দিষ্ট, আগে হয়তো পার্টটা ছিল ধরো x সিসি,
পাথরটা ডোবানোর পর আয়তনটা হলো ওয়াইসিসি। তাহলে পরে পাথরের টুকরো আয়তনটা কত হবে না ওয়াই মাইনাস এক্স সিসি হবে, কারণ যতটা জলকে অপসারিত করেছে পাথরটা ততটা আয়তনই তো উপরে উঠেছে। তাহলে এখন বেড়ে যাওয়া আয়তন থেকে আগেকার আয়তনটা বিয়োগ করলেই তো কতটা বেড়েছে পাচ্ছি। তাহলে পরেই আমরা ওই অসমাকৃতির পাথরের টুকরোটার আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে পরে এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে একটা ছবি পাশে এঁকে দিলে ভালো হয়। ছবিটা আঁকবে তোমরা, তারপর নিচে লিখবে। ঠিক আছে, আমি ছবিটা আঁকছি। তাহলে আমি উত্তরটা লিখছি। এবার ছবিটা এঁকে দেখিয়ে দিলাম। প্রথমে পাথরটা ফেলার আগে জলের তল ছিল এক্স সিসি, জলের আয়তন এক্স সিসি, এক্স ঘন সেন্টিমিটার, আর পাথর ফেলার পরে আয়তন হচ্ছে ওয়াই ঘন সিসি ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার, ওয়াই কিউবিক সেন্টিমিটার। তাহলে পরে আমার
ওই যে পাথরের টুকরো যেটা প্রবেশ করালাম জলের মধ্যে, তার আয়তন কত হলো না প্রথমে দ্বিতীয় পার্ট থেকে প্রথম পার্ট বিয়োগ, তাহলে পরে লিখতে পারি যে সুতরাং পাথরের টুকরোটির আয়তন সমান y মাইনাস এক্স সিসি। তাহলে পরে এইভাবে আমরা অসমাকৃতির জলে দ্রবীভূত হয় না এমন কোনো কঠিন পদার্থের আয়তন মাপক চোঙের সাহায্যে এইভাবে নির্ণয় করতে পারি। এখন শুধু আয়তন নয়, ঘনত্বটাও মাপা যাবে। ঘনত্ব মাপতে গেলে পরে আমরা জানি কি ঘনত্ব সমান হচ্ছে গিয়ে ভর বাই আয়তন। তাহলে দাঁড়িপাল্লা বা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে পাথরের টুকরোটার প্রথমেই ভরটা মেপে নিতে হবে। তাহলে মনে করি সেই ভরটা m গ্রাম। তাহলে মনে করি পাথরের টুকরোটির ভর m গ্রাম। সুতরাং ওই পাথরের ঘনত্ব সমান ভর বাই আয়তন। সমান ভরটা কত, ওই যে m গ্রাম ধরে নিয়েছি, তাহলে m বাই আয়তনটা কত, আয়তনটা তো আমরা পেয়ে গেছি আয়তনটা পেয়েছি কত না y মাইনাস এক্স সিসি। তাহলে লিখি y মাইনাস এক্স। তাহলে এককটা কি হবে, ঘনত্বের একক হচ্ছে কি গ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘন সেমি। তাহলে পরে এই আয়তন মাপক চোঙের সাহায্যে এই যে অসম আকৃতির একটা বস্তু পাথরের টুকরো, তার আয়তন বের করলাম এবং ঘনত্ব বের করলাম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত রইল। পরের দিন আবার এই চ্যাপ্টারেরই বাকি অংশ আলোচনা করা হবে।